আউলা ঝাউলা হয়ে ভিডিও বানাতে পারি না, তাই ভিডিও ভাইরাল হয় না। নাচ গান করতে পারি না, তাই ভিডিও ভাইরাল হয় না। কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে পারি না, তাই ভিডিও ভাইরাল হয় না। স্বামী স্ত্রী মিলে রোমান্টিক ভিডিও বানাতে পারি না, তাই ভিডিও ভাইরাল হয় না। স্বামী স্ত্রীর মারামারি ভিডিও বানাতে পারি না, তাই ভিডিও ভাইরাল হয় না। মুখোশ পরে অভিনয় করতে পারি না, তাই ভিডিও ভাইরাল হয় না। আমি যেই রাস্তায় ভিডিও বানাই ওই রাস্তা কখনো ভাইরাল হওয়ার মতো না, কিন্তু অন্তরে শান্তি, ভালোবাসা সত্যিকারই আমি ওইটা কোনো অ্যালবনিকাতে আটকাতে পারি না, তাই হয়তো ভিডিও ভাইরাল হয় না। যত বড় পীড়িতের মানুষ হোক না কেন, গোপন কথা কখনোই শেয়ার করবেন না, কারণ শুনবে গোপনে আর আপনাকে বাজ দিবে প্রকাশে। তাই গোপন কথা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, সে যত খাতিরের লোকই হোক না কেন। তো বন্ধুরা, আজকের কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবা আর সাবস্ক্রাইব করবা, আমার চ্যানেলের পাশে থাকবা। আমি সবসময় তোমাদের পাশে আছি। তা আজকে দুপুরে রান্না করলাম করলা ভাজি, আলু দিয়ে ভাজি করতেছি, অলরেডি রান্না চড়াই দিছি। আর যে দেখতে পাচ্ছ পাঙ্গাস মাছে হলুদ পাখি, মরিচ পাখি, সরিষা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আমি। তারপরে যে মাছগুলো ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে যে পেঁয়াজ মাছ দিয়ে ওই চুলায় অলরেডি হচ্ছে, আর এই চুলায় আমি ভাজি লাগা দিচ্ছি, কারণ ভাজিটাও ফ্রাই হয়ে আসছে। কারণ যে কোনো ভাজি একটু ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে, কারণ ভাজি একেবারে ভাজা ভাজা করলেই স্বাদ লাগে। আর এই চুলায় পাঙ্গাস মাছ রান্না করবো, পটল আর আলু দিছি, এতে ভালো করে কষিয়ে পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ। দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। তারপর ঝোল শুকায় আসলে, ঝোল অলরেডি অনেকটাই শুকায় গেছে দেখতে পাচ্ছ। আর আমি তরকারিতে বেশি একটা ঝোল খাই না, সবসময় আঠা আঠা ঝোল রাখি। এখন হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে সামান্য অল্প পরিমাণ জিরা ফাঁকি করে রাখছি, জিরা ফাঁকি দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ।